নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। গত মাসে ট্রাম্প প্রশাসন ভারতের ওপরে 50% রেসিপ্রোকাল ট্যারিফ চাপালেও ভারত কিন্তু রাশিয়ার থেকে তেল কেনার ব্যাপারে তার অবস্থান থেকে একটুও সরেনি। বরং চীন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা দেখে ট্রাম্প একটি সামাজিক মাধ্যমে লিখেছিলেন যে আমরা রাশিয়া এবং ভারতকে চীনের অন্ধকারে হারিয়ে ফেলেছি। তার অবশ্য কদিন পরেই তিনি আবার ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন। কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে যে মার্কিন পদক্ষেপকে ভারত অযৌক্তিক, ভুল বলে মন্তব্য করেছেন। কিন্তু কেন, কিসের জন্য, কী কারণে এই শুল্ক হামলা? আগেই রাশিয়া থেকে ইলেকট্রনিক গুডস এবং অস্ত্রশস্ত্র কেনার জন্য 25% কর তো ছিলই, তার উপরে আবার রাশিয়া থেকে তেল কেনার জন্য আরও 25% বাড়ালো মার্কিন প্রশাসন। মোট শুল্কের পরিমাণ তাহলে দাঁড়ালো 50%। এই 50% শুল্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ঘাড়ের ওপর চাপালো। কারণ ভারত নাকি রাশিয়া এবং চীনের সঙ্গে বেশি ব্যবসা করছে, তাই অতিরিক্ত জরিমানা হিসেবে এই শুল্ক ধার্য করা হয়েছে বলে দাবি ট্রাম্পের। ট্রাম্প আরও দাবি করে জানিয়েছেন যে তেল কিনে ভারত রাশিয়ার হাত শক্ত করছে এবং তেল বিক্রি করে রাশিয়া যা মুনাফা করছে তা ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে পুতিন সরকার। তাই রাশিয়াকে যুদ্ধে বিরত করতে হলে তার বন্ধু রাষ্ট্র ভারত এবং চীনের উপর শুল্ক হামলা আনতেই হবে। তবে এর ফলে ভারতের অর্থনীতির ওপর একটা নিঃসন্দেহে বড় ধাক্কা আসতে চলেছে। কারণ এখন দেখা যাক যে ভারত কতটা ব্যবসা করে আমেরিকার সঙ্গে। 2023 সালের রিপোর্ট অনুযায়ী ভারত প্রায় $77 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে আমেরিকায়। এখন ভারত কী কী জিনিস রপ্তানি করে? অ্যালুমিনিয়াম, ইস্পাত, গাড়ির যন্ত্রাংশ থেকে বিভিন্ন অটো পার্টস সমস্তই মার্কিন মুলুকে পাঠানো হয়। এর ওপরে যদি আরও শুল্ক বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রতিযোগিতার বাজারে ভারত কি মার খাবে না? এরপর টেক্সটাইল, সে স্টিচিং গার্মেন্টস হোক বা নন স্টিচিং গার্মেন্টস হোক, ভারতের এই পোশাক শিল্পের একটা বড় চাহিদা কিন্তু রয়েছে আমেরিকার বাজারে। তাই শুল্ক যদি বাড়ে তাহলে তা মুখের কথা হবে না দেওয়া। এরপর দেখুন জুয়েলারি বা অলংকার শিল্প, বিশেষ করে হীরের গয়নার কিন্তু একটা বিপুল চাহিদা রয়েছে আমেরিকার বাজারে। একটা বড় সেক্টর কিন্তু নির্ভর করে থাকে এই হীরের গয়নার উপরে। তাই শুল্ক বাড়লে দামও তো বাড়বে। তখন আমেরিকান ক্রেতারা নয় চীন না হলে থাইল্যান্ডের দিকেই ঝুঁকবে। আর এটা তো খুব স্বাভাবিক যে ক্রেতারা যেখানে সস্তা পাবে সেখানেই তো যাবে। আরেকটা জায়গায় ধাক্কা খাবে তা হলো ফার্মাসিউটিক্যাল। ভারত থেকে প্রচুর সস্তার ওষুধ আমেরিকায় পাঠানো হয়। তাই যদি শুল্ক বাড়ে তাহলে কিন্তু এই বাজারও প্রশ্নের মুখে পড়বে। আবার আইটি সেক্টর এবং সফটওয়্যার সার্ভিস, যদিও এই সফটওয়্যার সার্ভিসগুলি সরাসরি এই শুল্কের আওতায় পড়ে না, তবুও শুল্ক বাড়লে কিছু তো প্রভাব পড়বেই। এই রকম একটা পরিস্থিতিতে আর কি কি ক্ষতি হতে পারে বলে আপনাদের মনে হয়? লক্ষ লক্ষ চাকরি বিপদের মুখে পড়তে পারে। আবার স্টক মার্কেট বা কারেন্সিতেও কিন্তু একটা অপরিসীম প্রভাব পড়তে পারে। আবার আমদানি ক্ষেত্রে বিপুল ক্ষতির আশঙ্কা থেকে যায়, কারণ বিনিয়োগকারীরা কিন্তু ভরসা পাবে না বিনিয়োগ করতে এবং তার ফলে স্টক মার্কেটে ধস নামার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ভারতের বাজারকে চাঙ্গা করতে ভারতের বৈদেশিক নীতিকে ভয়ঙ্করভাবে শক্তিশালী করে তুলতে হবে। ট্রাম্পের ট্রাম্প কার্ড 50% শুল্ক যাতে না হতে পারে তা আলোচনার মাধ্যমে দেখার দায়িত্ব ভারত সরকারের। সবাই ভালো থাকবেন, আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।